আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে জুম্মাবার শুক্রবার, তো এই জুম্মাবারে আজকে আমাদের সাপ্তাহিক আয়োজন বলতে পারেন। তো সাপ্তাহিক আয়োজন হলাম। তো সাপ্তাহিক আয়োজনের যে আয়োজনটা আমরা করি, সেই আয়োজনটা ইসলাম ভাইয়ের পক্ষ থেকে হয়। তো এক মা আর কি, আমেরিকান প্রবাসী এক মা, এই মায়ের নাম হচ্ছে হাসিনা জামান। তো এই মা আমাদের নিয়মিত একদম ভিডিও দেখে। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যদি 3 বছর যাবৎ ভিডিও করি, এই 3 বছর যাবৎ এই ভিডিও দেখি। তো কোনো ভিডিও এমনও বলে আর কি, আমার ওই মা বলছে যে আমি আপনাদের ভিডিও 2-3 বারও দেখি। মানে ওনার ছেলেরা বলছে ভালো লাগে যে আমার মা আপনাদের ভিডিও প্রোগ্রাম এত দেখে, খুব ভালো লাগে ওনার কাছে। তো সেই মা অনুপ্রাণিত হয়ে এই আজকের এই আয়োজনের মানে ব্যবস্থা করছে, দোয়ার অনুষ্ঠান। তো সেই মা, ওই ছেলে বলছে আমারে যে আমি আমার মারে বলছি যে মা তাহলে টাকাটা আমি পাঠিয়ে দেই। কয় না, আমি আমার টাকা দিয়ে করব। তো ওই মায়ের নিজস্ব জমানো টাকা দিয়েই আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা ওই মা করছে। তো এই অনুষ্ঠানের টাকাটা পাঠাইছে আমার কাছে আরো 10 দিন আগে। 10-12 দিন হয়েছে। এই মানে 10 দিন যাবো প্রচন্ড বৃষ্টি হয়েছে। আজকেও কিন্তু সকালবেলা রোদ উঠছে, কিন্তু এই ঘন্টা খানিকের মধ্যে অবস্থা হয়ে তো গেল। এই যে 2 দিন একটু ভালো গেল, এই আজকে থেকে আবার মানে ওয়েদারটা কেমন জানি, সকালেও দেখছি রোদ ছিল, হ্যাঁ, এখন দেখি ওয়েদারটা কেমন জানি হয়ে গেল। তো জানি না, আল্লাহর রহমতে, আল্লাহ একমাত্র ভালো জানে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তো আল্লাহর উপরে ভরসা নিয়ে আসলে আমরা সবগুলো অনুষ্ঠানগুলাই করি। বৃষ্টির দিন, বুঝছো? হ্যাঁ, এটা ঠিক। বৃষ্টির এখন সময়। আষাঢ় শ্রাবণ মাস, এটা হচ্ছে বৃষ্টির মাস। তো যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো বললাম আজ থেকে আসলে কি অনুষ্ঠান আর কি কি আয়োজন করব, সেটাও আমার ওই মা বলে দিছে হ্যাঁ, যে কি কি আয়োজন। তো এই গরুর গোস্ত রান্না করব, গরুর মাংস। এই বাজারগুলি কিন্তু আরো কয়েকদিন আগে হ্যাঁ, আগে আমি বলছি যে অনুষ্ঠান আরো 2-4 দিন আগে করার কথা ছিল। আমি বাজারটা অনেকগুলো বাজারই করে ফেলছি। তো যাই হোক, এই যে আজকে নগদ আর কিছু দই, এগুলো নগদ নিয়ে আসলাম কিছু কিছু জিনিস। এছাড়া বেশিরভাগ বাজারই করা ছিল। আর আমাদের গ্রামে তো একটা বান্ধা, যেমন মঙ্গলবার সোমবার এই যে বানিয়ে গরুর মাংস পাওয়া যায়। তো সেই হিসাবে যে আমাদের অনুষ্ঠান কাল পরশু করে ফেলবো, মাংস নিয়ে আসছে, এখানে 12 কেজি গরুর মাংস আনছি। এই যে কয়েকদিন ফ্রিজেই রইলো, 3-4 দিন। আর এই গরুর মাংসের সাথে হবে হলাম এই মুসুরির ডাল, এই যে পাতলা ডাল হবে। এখানে 2 কেজি ডাউল, এখানে 2 কেজি ডাউল। আর ডিমটা সেদ্ধ করে নিছি। আর হলাম এই যে ডিম অলরেডি আমরা সিদ্ধ করে ফেলছি। হ্যাঁ। আর মিষ্টি খাবারে আজকে হলো দই। আর মিষ্টি খাবারে হলাম দই খাওয়াবো। তো এটা কিন্তু মা বলে দিছে, মানে কি কি খাবারের মেনু সব বলে দিছে যে আজকের কি কি মেনু হবে, এগুলো বলে দিছে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কি কি রান্না হইব। ওইখানে ওই যে আমার ভাইয়ের বউ, আবার মা খালারা সবাই কুটাকাটি করতেছে, পেঁয়াজ আলু। আর ওই আমার আপা আছে, আপা হলো ডাউলের পানি চুলাই দিছে, মানে ডাল ধুয়ে বসাবো। ওই যে আমার আপা আছে এখানে। আসলে বাহিরেও রান্না করতে হইব আর এখানেও রান্না করব। আর ডাল ভাত ডিম মাংস এগুলি রান্না করতে অনেক সময় লাগে। মানে এই জন্য আমাদের তাড়াতাড়ি কাজটা শুরু করে দিচ্ছি। এই জন্য আমরা চুলা অলরেডি ওখানে 2টা, এখানে একটা, 3টা জ্বলবে। হ্যাঁ, 3টা চুলা জ্বলবে। তো আজকে তো জুম্মার দিন, নামাজের পর চলে আসবে। তো তাহলে সবটাই তো আপনাদের বললাম, আর পুরো বিষয়টাই ভেঙে বললাম। তাহলে আজকের মেনুটা বলে দিই। হ্যাঁ, বলো। আজকে হলো ভাত, গরুর মাংস আলু দিয়ে রান্না, ঝোল আর কি। আর হইলো ডিম ভুনা, পাতলা ডাউল, সাথে মিষ্টি, দই। সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে কালকে রাতের বেলা 1 বক্স আদা রসুন ভাঙাই নিচ্ছি। যতটুকু সম্ভব 5 কেজি সোয়াবিন তেল আনছি। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ।
ওই যে মাংস রান্না করার জন্য ডেকটা বসাই দিলাম। কাজে তাড়াতাড়ি দেই, হ্যাঁ। কথাবার্তা এখানে এটা তেল দিয়ে দিই। এদিকে আমি যে ডাউল বসানো আর ভাত বসানো হয়েছে বাইরে, দাও, কি কি এটা দিবা? চুলায় জন্য রসুন ছেঁচে নিতেছি। তোমার আগে দিয়ে নিই মশলা না। দিয়ে দিলাম প্রথমে তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, এই কাঁচা জিরা, শুকনো মরিচ, দিয়ে দিলাম লবণ। বেশি করে দাও। প্রচুর বাতাস। এই ঢাকনাটা কি সুন্দরভাবে লাগে, ঠিক না? একদম রেডি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম চিনি। চিনি দিলে গরুর মাংসের স্বাদ বাড়ে। মাংসের টুকরোটা একটু বড় বড় সাইজে রাখছি। বড়ই তো লাগে। 2 পিস মাংস আলু দিলে খাইতে পারবো মন করে। ঢাকনা খোলা দেখে না মা। দিয়ে দাও, আলু দিয়ে দাও। নাইলে দিই, হ্যাঁ একটু কষ্ট হইব। আলা পারবে নি দেখো। দেখো এই চাষ হয়ে যাচ্ছে। দিতে গেলে অনেক সময় লাগে। দাও।
মাংস রান্না আমার শেষ, এখন নামাই নেব। এই যে ঝোল বেশি কিন্তু থাকবে না, এই দেখো কি সুন্দর হয়েছে, আর আলুতে ঝোল টানবে। এই দেখো মাশাআল্লাহ হয়েছে। একেবারে সেই রকম হয়েছে, আল্লাহ রহমতে। তো ডাউটা তো মাটির চুলা থেকে এই চুলা এনে দিলাম, কারণ দেরি হইতেছে, ঠিক না? ওই চুলায় তবে একটু বাতাসে জাল লাগতেছে না, লবণ কমন দিয়ে দিই। ডালটা বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো মরিচ। দিয়ে দিলাম এটা 5 মিনিট। কমাই দাও না, আবার বাড়াই দাও। বিসমিল্লাহ। আস্তে করে দাও। দেখো আমি একটু মুখটা দেখতেছি। দাও দাও। হ্যাঁ ওকে। এখন হলো ডিম মনে হবে। তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা জিরা। দিয়ে দিলাম পেঁয়াজ। ভাইজা আলাইলাম। দাও আদা রসুন আবার এটার সাথে একটু ভাজা দেবে। মরিচটা দিতেই পানি দাও। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দাও সব পদের মশলা দাও। এখানে নামাই দেয় একটু নাড়া দেয়।
আমাদের ডিম রান্না শেষ, ডিম রান্না হয়ে গেল। যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার নামাজের পরে নামাজি ময়মুরব্বী সহ হাফেজ আলিম এবং মাদ্রাসার তলেবের সাথে নিয়ে এই তরা গ্রামের মানব সেবামূলক প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বিদ্যা নিবাসী দোয়া মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন করেছেন আমেরিকান প্রবাসী এক বৃদ্ধা মা মোসাম্মদ হাসিনা জামান, এবং এই আমেরিকান প্রবাসী হাসিনা জামান মা, বৃদ্ধা মা, বয়স্ক মহিলা, উনি দোয়া চেয়েছেন, আজকের দোয়ার আয়োজন করেছেন। আমরা সবাই তার নেক হায়াতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং প্রবাসে সবাইকে, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে যেন বসবাস করেন। আমরা সবাই দোয়া করব। সকলে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল বিসমিল্লাহির রহমানির রহিম لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن يا رحيم يا الله يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা পবিত্র জুমার দিনে জুমার নামাজ শেষ করে আল্লাহ তোমার নামাজি বান্দাদেরকে সাথে নিয়ে, দাড়ি পাকা ময় মুরব্বীদেরকে নিয়ে, হাজী সাহেবানদেরকে নিয়ে, আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, হাফেজ আলেমদেরকে নিয়ে, আল্লাহ আমরা গুনাহগার তোমার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ করেছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ এই আমলের সওয়াবগুলিকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইয়ার সওয়াবখানি পৃথিবীর সংলগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত দিনদার পরহেজগার নামাজি মুমিন মুসলমান নরনারী বান্দা বান্দিরা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খাস করে ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বিদ্যা নিবাসকে
কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের আয়োজন করেছেন আমেরিকান প্রবাসী বৃদ্ধা মা মুসাম্মাদ হাসিনা জামান। ইয়া আল্লাহ, তার আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই মাকে দীর্ঘ নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ, প্রবাস জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখী যেন থাকতে পারেন, আল্লাহ সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ, তার সন্তানেরা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, আল্লাহ সকলের কামাই রোজগারে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, এই প্রবাসী মাকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ, সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দেশ থেকে প্রবাস থেকে যত ভাই বোনেরা যুক্ত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সবাইকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ কল্যাণময় জীবন দান করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে তারা সবাই যেন মৃত্যু পর্যন্ত যুক্ত থাকতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ, এই বৃদ্ধাশ্রমে যে মায়েরা রয়েছেন সবাইকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, জীবনের শেষ সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানে তারা যেন সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই ভিলেজ বাংলার সাথে যে সমস্ত ভাই বোনেরা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে জড়িত হয়েছেন, আল্লাহ সবাইকে তো জাহানে কামিয়াবি দান করে দাও। আল্লাহ, খাস করে ফারুক ভাইকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, তাদের পরিবার পরিজন যারা যুক্ত রয়েছেন, আল্লাহ শারীরিক শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে তুমি মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তারা মিলে মিশে আজীবন যেন কাজ করে যেতে পারেন তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের দিন দিন যেন আল্লাহ তারা কি হয় সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের যত হাজত রয়েছে প্রয়োজন রয়েছে, আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, সহি নিয়তে মানুষের সেবা করার নিয়তে আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে সবাইকে যুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাস করে আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান মাশাআল্লাহ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো সকালে যেভাবে ওয়েদারটা খারাপ হয়েছিল খুবই ভয় পাইছিলাম যে আল্লাহ মানে কী করবো আজকে। তো আল্লাহর কাছে বললাম যে তুমি রক্ষা করার মালিক। তো আসলে আল্লাহই রক্ষা করছে, কারণ এই ওয়েদারটা মানে অনেক সুন্দর গেল আর কি।
পরবর্তী যে দিনের অংশটা পুরো একদম সুন্দরভাবে কাটলো। আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। লোকজন খায় তো তৃপ্তি পাইছে আর কি প্রচুর। তো আমি তো প্রথমেও আপনাদেরকে বলছি, আজকে যে অনুষ্ঠানটা আমরা করলাম এটা আমেরিকান প্রবাসী এক মা হাসিনা জামান, এই মায়ের মানে এতে আর কি আজকের অনুষ্ঠানটা হইল। মানে মায়ে টাকা পাঠাইছে, আমি অনুষ্ঠানটা করে দিলাম, দোয়ার অনুষ্ঠান। তো যাই হোক, আপনারা দেখলেন, আমরা চেষ্টা করি আসলে যতটুকু মানে মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করা যায় ওইটা চেষ্টা করি, কতটুকু পারি জানি না। তো ভিডিও আর বড় করি আজকে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাই বোনেরা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো ভাই বোনেরা উৎসাহিত হন এই ভালো কাজে তাহলে এগিয়ে আসবেন সবাই, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।